আসসালামু আলাইকুম। আজকে আমি যাবো আজকে আমি বিমানে চাকরি নিয়েছি বিমানবন্দরে। তো আজকে আমরা যাবো বিমানে, যাওয়ার জন্য রেডি হয়ে গাড়িতে উঠে গিয়েছি। আমি আসলে পাইলট নয়, মানে বিমানবালা, তা যাচ্ছি। তো গাড়ি টান দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা বিমানবন্দরে চলে এসেছি। তো আসলে আমি যে বিমানবন্দর মানে যে বিমানটাতে চাকরি করব সে বিমানটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি গাড়ি থেকে নামবো এখন। তো প্রিয় বন্ধুরা, গাড়িটা ল্যান্ড করে আমি গাড়ি থেকে নেমে যাব। এই জন্য গাড়িটা এক সাইডে করে রাখলাম, কারণ আমি বিমানে করে তো পাইলট বিমান বাড়া যেহেতু হয়েছি আমি, তাহলে তো আমার থেকে চলে যাইতে হবে। তাই তো আমি গাড়িটা করে দেখতেছি আসলে মানে আমার বিমানটা কোথায়। আমি যে বিমানটাতে চাকরি নিয়েছি সেই বিমানটা তো দেখতেছি না। তো নেমে যাব এখন। নেমে হেঁটে হেঁটে খুঁজবো বিমানটাকে, কারণ যদি বিমানটা না হবে না, বিমানটা মনে হয় এখনো আসে না বাহিরের দেশ থেকে, দেখা যাচ্ছে না বিমানটাকে। So guys, প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ পর আসতে দেখা যাচ্ছে বিমানবন্দরে অনেক মানুষজনও চলে এসেছে। তো আমি বিমানে উঠে যাচ্ছি, কারণ মানুষজন তো নিতে হবে না। তো দেখতে দেখতে মানুষজন বিমানের মধ্যে উঠে গিয়েছে। এখন আমি বিমানটাকে চলাবো একটু। তো বিমানটা তুলতেছি আকাশে। প্রিয় বন্ধুরা, উঠে গিয়েছে। প্রিয় বন্ধুরা, বিমানটা আকাশে উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সিঙ্গাপুর দেশে অন্য দেশের দিকে চললাম। তো বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এখন সিঙ্গাপুরে এসে বিমানটা ল্যান্ড করলাম। ল্যান্ড করার নেমে মানুষজনগুলোকেও নামাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, একটু অপেক্ষা করবো আমরা মানুষগুলো নামার জন্য। তো প্রিয় বন্ধুরা, মানুষগুলো তো প্রিয় বন্ধুরা, মনে হচ্ছে মানুষগুলো নেমে নিজ নিজ জায়গায় চলে গিয়েছেন। এখন বিমান এয়ারপোর্টের মধ্যেই থাকবেন। তো আমি যাব গিয়ে এখন আবার বিমান নিয়ে যাব না, আমার গাড়ি আসবে, কোম্পানি থেকে গাড়ি আসবে, কিন্তু গাড়ি থেকে কল করতে হবে না। তো আমার যে কোম্পানি থেকে কার, সে কারটাকে আমি কল করতে না করতে চলে আসবে। গাড়িকে কল করলে চলে এসেছে, গাড়িতে উঠলাম। নিয়ম মেনটেন করে গাড়ি চালাবে। তো প্রিয় বন্ধুরা, এখন গাড়ির ড্রাইভিং আমি নিজে করতে জানি, তাই আমি গাড়ি ড্রাইভিং করতে দিই। খুব সুন্দর করে আসলে ভাই বন্ধুরা, বিমানটা আনার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব কিন্তু আমার নয়। মানে বিমানটা জায়গার মধ্যে মানে ওই সিঙ্গাপুর থেকে দেশে এনে দেওয়ার দায়িত্ব আমার। আমি যাব রেলে করে। তো রেল স্টেশন করে আমি মানে আমার বাসায় যাব আমি রেলে করে। তাই আমি রেল লাইনে আসলাম। রেল লাইন থেকে এখনও দেখি রেল আসতেছে না, সম্ভবত আসবে, তাই আমি রেল লাইনে দাঁড়াবো। তাই আমি গাড়িটা তো অবশ্যই সাইড করব, ওই সাইডে করে গাড়িটা রাখবো। ড্রাইভার আঙ্কেল এসেই রেলে করে গাড়িটা নিয়ে যাবে নিশ্চয়ই।
তো আমি এসে দাঁড়ালাম, গাড়ি থেকে নেমে যাব, কারণ রেল লাইনে তো গাড়িতে আর বসবো না, কারণ রেল আসবে। তাই একদম ওই লাস্ট মাঠে যাবো গা ভাবছিলাম, কিন্তু যাবো না। হ্যাঁ, জায়গা লাস্ট মাঠে যাবো গা, লাস্ট মাঠে জায়গা যে সাইডে করে রাখবো, কারণ ওই সাইডে আমাদের রেলটা দাঁড়াবে। তাই আমরা মানে গাড়িটা আমি এই সাইডে করে রাখলাম। তো প্রিয় বন্ধুরা, রেল আসলে রেলে করে মানে আমি আমার দেখে ফিরে যাব। আমি যে এয়ারপোর্টে চাকরি করি সেই এয়ারপোর্টটার মধ্যে আমি ফিরে যাব। এখনও তো রেল আসে নাই, ও দূরে মনে হয় রেল দেখা যাচ্ছে। তাই খুশিতে নেমে গিয়ে এক প্রান্তে মানে ওই প্রান্তে গিয়ে দাঁড়াবো। তো দাঁড়ালাম, রেল নিজে অমনি ব্রেক ধরে ফেললো এবং আমি রেল উঠে যাব গিয়ে ওই যে একটি আন্টি গাছের ধাক্কা রাখতে মেরে দিল একটা ঘুষি ডাক, ওইসব কিছুতে কিছু না নেই। রেল উঠে যাব গিয়ে আমি রেল উঠে গেলাম, রেল স্টার্ট করে দিব, কারণ দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। রেল উঠে যাব, আবার একটু নামলাম, আবার উঠে যাব, কারণ দেরি করা কিন্তু ভালো নয়। তাই রেল আমি স্টার্ট করে দিলাম। প্রিয় বন্ধুরা, তো আমি তো গাড়ি থেকে নেমে গিয়েছি, গাড়ি থেকে নেমে এখন আমি রেলে উঠবো। এর জন্য রেল স্টেশনে যাবো মনে হচ্ছে নয়, তো আমি রেলে যাব। তো আমার বাড়িতে যাব, আমি হচ্ছে কি রেলে করে, ওই যে রেল দেখতে পাচ্ছেন আপনারা, এই রেলটাই করে আমি আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে মানে এই দেশ থেকে অন্য দেশে ফেরত যাব। ওই জন্য রেল উঠে যাব গিয়ে এখন রেল উঠে যাব গিয়ে আমি রেল উঠে চলে যাব গিয়ে আমি রেল উঠছি চলে যাব গিয়ে তো বন্ধুরা, রেল স্টেশন ত্যাগ করে নিজের এলাকায় চলে আসলাম। এসেই ওই যে একটু দূরে রাস্তা, যেমন মানে রেল স্টেশনটা একটু গ্রামের ভিতরে ছিল, এই রাস্তায় এসে দেখা যাবে একটু গাড়ি পাই কিনা দেখবো। আবার ভাবছি না, গাড়ি একটা দেখলাম, গাড়িতে উঠে পড়বো প্রিয় বন্ধুরা। তো গাড়িতে উঠে পড়বো আমি। গাড়িতে উঠেই চলে যাব নিজের বাড়িতে। পেট্রোল পাম্প, দিয়ে দিল তেল, চলে যাব এখন। ভাই দেখেন একটা নাম মানে এটা রুটটা অনেক ভালো, আমার এলাকার রুটটা অনেক সুন্দরও। এই যে দূর থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্টে কালকে পরশুদিন মনে হয় বিমান উঠছি, কালকে গিয়ে পৌঁছেছি, আবার আজকে বিমান উঠছি, কালকে বিমান উঠছিলাম, আবার আজকে এসে রেল উঠে রেলে করে আসছি আমি, আজকে এসে বসছি। এখন আমি বাড়িতে যাব, আর কিছুক্ষণ পরে রেল আসবে, যদিও বিমানবন্দরে বিমান চলে আসবে, একটু অপেক্ষা করব। আমি আমার বাড়িতে চলে যাব। এখন বাড়িতে যাওয়ার আগে ওই
ওই বিমান বাজার কাগজ পণ্যগুলো তো বুঝিয়ে দিতে হবে নাকি? তো বিমান বাজার কাগজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য পুলিশ স্টেশনে আসলাম। আমি যে টাইমে আসছি সম্ভবত পুলিশ নাও থাকতে পারে। দেখি গাড়ি থেকে নেমে তো দেখতে হবে। গাড়ি থেকে নেমে দেখি, দেখা যাচ্ছে না। আমি যে ওসিপির কাছে আসছিলাম সেই ওসিপিটি নেই। চলে যাব আমি এখন। এগুলো হচ্ছে গেটম্যানের সাথে কথা বলে লাভ নেই। আমি চলে যাব এখন। গাড়ি নিয়ে যাব, আমার গাড়ি নিয়ে যাব গিয়ে, কারণ ওই যে ভাড়া করছিলাম সেই গাড়িটি। তো আমি গাড়ির ড্রাইভারের সাথে মানে কথাবার্তা সেরে ফেলছি। আমার বাড়ি বেশ দূরে নয়, ওই যে দেখা যাচ্ছে আমার পাশে। হ্যাঁ, চলে যেতে পারবো আমি। দেখা যাচ্ছে অনেক মানুষ। তো আমি আমার বাড়িতে চলে যাচ্ছে এখন, ঢুকে যাব। বাড়িতে ঢুকে প্রিয় বন্ধুরা, ভাই বন্ধু সকল, হঠাৎ এই পানিতে নেমে গিয়েছি। আসার পথেই পানিতে নেমে উঠে গিয়েছি, কারণ তো কাপড় চেঞ্জ করতে হবে নাকি। এখন ওয়াশরুম, আমি আসলে বাইরে গোসল করি না। ওয়াশরুমে যাব আমি, আমার বাসার ওয়াশরুমে। আপনাদেরকে দেখায় এটা এখন আমার জিম ঘর। প্রিয় বন্ধু, আমি গোসল করে বেরিয়ে গিয়েছি। নিচে নেমে যাব এখন। আমি আসলে সুইমিং পুল থেকে একটু করে গোসল করে, এটা আমার বাড়ির সুইমিং পুল। এখন আমি নিচে বেরিয়ে এখন একটু তো বাইরে হতে হবে নাকি, আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে চলে যাইতে হবে। আনন্দ করতে হবে একটু। তো প্রিয় বন্ধুরা, ভাইরা, আজকের পাঠ এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই অঙ্গ করতে নাই রইল। আসসালামু আলাইকুম।